সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। সন্ত্রাসে নিহতদের ধর্ম পরিচয় আলাদা করে উল্লেখ করার প্রয়োজন আছে কিনা এই নিয়ে তর্ক বিতর্ক লেগেই আছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে তাতে করে এই প্রশ্ন আরও বেশি করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সন্ত্রাসী মানেই সে মুসলিম, এইরকম একটি চিন্তাভাবনা আমাদের প্রত্যেকের মনে গেঁথে বসেছে। দিনে দিনে আমরা এই দেশের মানুষদেরকে অর্থাৎ মুসলিম ধর্মের মানুষদেরকে বেশি করে ঘৃণা করতে শুরু করেছি। এই দেশের জনসাধারণের কাছে আমরা প্রতিনিয়ত তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছি। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএন প্রেজেন্স স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের পর্ব সন্ত্রাসীর কোনো ধর্ম নেই। কাউকে সন্ত্রাসবাদী বললে অনেক হিসেব কষতে হয়। এই হিসেব কষতে কষতে আলোচনায় দেশ ও ধর্ম অনায়াসে ঢুকে পড়ে। প্যারিসে শার্লি এবদোর দপ্তরের হামলাকে জঙ্গি হানা বলা হলেও নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মসজিদে হামলার ঘটনাটি খবরের কাগজে বন্দুকবাজের হানা বলে জায়গা পায়। কেননা শার্লি এবদোর ঘটনায় জড়িত ছিলেন ইসলাম ধর্মাবলম্বীরা। অপরদিকে ক্রাইস্ট চার্চের মসজিদে হামলার ঘটনায় জড়িত ছিলেন শ্বেতাঙ্গ এক অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন টেরেন্ট। ব্রেন্টন মুসলিম হলে বোধহয় জঙ্গি বলতে সুবিধা হতো। ইসলাম ধর্মাবলম্বী কোনো ব্যক্তি হামলা চালালে জঙ্গি বলে থাকে পশ্চিমী দুনিয়া, যেন সন্ত্রাস হলেই ইসলামই হবে, এইরকম ভাবনা নিতান্তই সাধারণ। আমাদের দেশেও এই একই মানসিকতার প্রতিফলন দেখা যায়। বিশেষ করে মাদ্রাসা শোনা মাত্রই আমাদের অনেকের চোখের সামনে ভেসে ওঠে সন্ত্রাসীদের আতুরঘর, যেখানে শুধুমাত্র আরবি এবং কোরআন শেখানো হয়। আমাদের এই দেশেরই একজন কেন্দ্রীয় মন্ত্রী জানান যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মাদ্রাসায় সন্ত্রাসের প্রশিক্ষণ দেওয়া হয়। এই মাদ্রাসার সঙ্গে জড়িত প্রত্যেকজন ইসলাম ধর্মের। কিন্তু যারা অভিযোগ করেন তারা আজ অবধি চিহ্নিত করে দিতে পারেননি যে কোন কোন মাদ্রাসা সন্ত্রাসীদের আতুরঘর। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কয়েক বছর ধরে তদন্ত করেও তা চিহ্নিত করতে পারেনি। বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসার নাম শোনা গিয়েছিল, সেখানে নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো। কিন্তু সেখান থেকে কিছু মোবাইল, সিম কার্ড, আরবি শেখার প্রাথমিক বই ছাড়া বিশেষ কিছু পাওয়া যায়নি। তবু কিছু অসঙ্গতি লক্ষ্য করে তাকে বন্ধ করে দেওয়া হয়। আসলে নির্দিষ্ট ধর্মের জিগির তুলে অপর ধর্মের মানুষকে আক্রমণ করাই হচ্ছে সন্ত্রাসীদের লক্ষ্য। অসাম্য, অবহেলা, দারিদ্র্য এইসবের গর্ভে জন্ম নেয় সন্ত্রাসীরা। চলে ধর্মের নামে এক ভয়ানক মগজধোলাই। মুসলমান তরুণের স্বপ্নে তাই বন্দুক হাতে নরহত্যার মতো নৃশংস কাজ জীবনের মহত্তম কাজ হিসেবে আজ বিবেচিত। আমরা জানি মুম্বাইয়ে জঙ্গি হামলায় একমাত্র ধরা পড়া জীবিত জঙ্গি আজমল কাসাবের কথা। ভারতে আসার আগে যথেষ্ট মগজধোলাই করা হয়েছিল কাসাবদের। শুধুমাত্র দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মুসলিম ধর্মের মানুষজনদেরকে এবং একটা গোটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া অত্যন্ত অন্যায়। দুষ্কৃতী, সন্ত্রাসী, সমাজবিরোধী, দেশবিরোধীদের কোনো ধর্ম হয় না। শুধুমাত্র কয়েকজন অপরাধীর জন্য একটি গোটা ধর্মীয় সম্প্রদায়কে সন্দেহ তালিকায় ফেলে দেওয়া কোনো কাজের কথা নয়। মাদ্রাসায় না পড়েও যে কেউ সন্ত্রাসী বা দুষ্কৃতী হয়ে উঠতে পারে। সংবিধানের 30 নম্বর ধারা অনুযায়ী মুসলিমদের ধর্মীয় শিক্ষার অধিকার রয়েছে। সরকার সেই অধিকার নিয়ন্ত্রণ করলেও খর্ব করতে পারে না। তবে সব শুভবুদ্ধির মানুষই জানেন পৃথিবীর আরও অনেক ধর্মের মতনই ইসলামও শান্তি এবং ভালোবাসার বার্তা দেয়। সম্প্রতি ইমরান হাশমির গ্রাউন্ড জিরো ছবির প্রচার সংক্রান্ত একটি সাক্ষাৎকারে ইমরান জানান, অবশ্যই সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসের আদর্শ আসলে একরকম বিকৃত মানসিকতা। আমাদের ধর্ম এসব কখনোই শেখায়নি। মনে রাখা ভালো, ঘৃণা কেবল পহেলগাম, উরি, মুম্বাই হামলার জন্ম দেয়নি। এর অনেক আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি ধর্মের লোকেদের উপর চালানো গণহত্যাও আধুনিক সন্ত্রাসের জন্ম দিয়েছিল। সব সন্ত্রাসকে একই বন্ধনীতে আলোচনা করে তুলতে না পারলে কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। প্যারিসে জঙ্গি হামলার পরে ফেসবুকে কালো ছবি পোস্ট করলে নিউজিল্যান্ডের জঙ্গি হামলার পরেও করা উচিত। ইসলামী সন্ত্রাসের নিন্দা করতে করতে অমুসলিম বা শ্বেতাঙ্গ হিংসার কথাও ভুলে গেলে চলবে না। সুতরাং জোর গলায় বলতেই হবে, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, কিংবা সব ধর্মের নামেই সন্ত্রাস চলে। সন্ত্রাসবাদীর জাতি, গায়ের রং, লিঙ্গ পরিচয়, ধর্মবিশ্বাস যাই হোক না কেন, সন্ত্রাসের চরিত্র অর্থাৎ খুনের উৎস এক এবং একমাত্র ঘৃণা। মানব সভ্যতার সবচেয়ে বিপজ্জনক মোড়কে এই ঘৃণার নকশা দীর্ঘদিন ধরে তৈরি হতে থাকে। ধর্মের এই অপব্যবহারের একমাত্র প্রতিকার লুকিয়ে রয়েছে কোনো ধর্মের প্রতি পক্ষপাত না দেখানোর মধ্যে দিয়ে। তাই সবার আগে আমাদের প্রয়োজন ধর্মনিরপেক্ষতার পাঠ। এই বিষয়ে আপনাদের কি মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকের আমরা এই পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই দেখতে থাকুন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।